হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, আজ হলো দুর্গাপূজা চতুর্থী। আর চতুর্থীর দিনে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইখানের কিছু প্যান্ডেল দেখাতে। চলুন তাহলে আমি আপনাদেরকে এখন মণ্ডপে নিয়ে যাচ্ছি। আর কতটা কি কাজ হয়েছে আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন পুরো আমাদের ভিডিওটি। ওইখানে যেমন পুজো ২-৩ মাস আগে থেকে প্যান্ডেল বানানো শুরু করা যায়, কিন্তু এইখানে না পুজোর হয়তো ১-২ দিন আগে থেকে প্যান্ডেল বানানো শুরু হয়। তো জানি না এখন কতটা কি হয়েছে। চলুন তাহলে আমি আপনাদেরকে সেই পুজো মণ্ডপে নিয়ে গিয়ে দেখাবো। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। এখন আমি চলে এসেছি পুজো মণ্ডপের সামনেই। আর মাকে এই সবে নিয়ে আসা হয়েছে। মায়ের মুখ আপনারা দর্শন করে নিন। এইখানেতে দেখুন মায়ের মুখ বাঁধা রয়েছে। আর কাল থেকে তো খোলা হবে, তাই আজকে দেখুন আজকে রাতে নিয়ে এসেছে। আর এইখানে গেটটি এতটাই ছোট যে মাকে দেখুন ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাই সকলে মিলে চেষ্টা করছে, কিন্তু কিছুতে নিয়ে যাওয়া যাচ্ছে না। আর এইখানে প্যান্ডেল এখনো কিছু কিছু হচ্ছে, আর পুরো রাত ধরে কাজ হবে। এখনো প্যান্ডেলের তৈরির কাজ এখানে খতম হয়নি। চলুন আমি আপনাদেরকে আগে আরো কোথায় কোথায় কি হচ্ছে আমি আপনাদেরকে মণ্ডপে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আগেও অনেক এখানে দুর্গাপুজো হয়। আজকে আমি আপনাদেরকে আরেকটি জায়গাকে নিয়ে এসেছি। এইখানেতে দেখুন পুজোর কাজ এখনো চলছে। প্যান্ডেলের কাজ দেখুন এখনো হচ্ছে। এইখানেতে দেখুন সারা রাত ধরে প্যান্ডেলের কাজ এইরকম ভাবেই হবে। তারপরে দেখুন এইখানেতে খুব সুন্দর লাইট লাগানো হবে। এখানে প্যান্ডেলটি না একটি গার্ডেনের মধ্যে বানানো হয়। আর এই প্যান্ডেলটি না পুরোটাই সোলার দিয়ে বানানো। আর এই সোলার উপরে খুব সুন্দর সুন্দর এইখানে ঠাকুরগুলো বানানো হয়েছে। সেই ঠাকুরগুলোকেও দেখতে পাচ্ছেন। এখানে হোয়াইট কালারের দেখুন কাপড় দেখা যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন এগুলো কাপড়, কিন্তু এগুলো কাপড় না, এগুলো সম্পূর্ণ শোলা দিয়ে বানানো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর যখন পুরো সেজে যাবে তখন এই প্যান্ডেলটিকে আরো সুন্দর লাগবে। প্রত্যেক বছরে এখানে খুব সুন্দর প্যান্ডেল বানানো হয়। এখানেতে দেখুন এই সমস্ত ঠাকুরগুলিকে ওই প্যান্ডেলের উপরে রাখা হবে, তাই দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে। আর এগুলো সোলার দেখুন কত ধীরে ধীরে তুলছে এবং নামাচ্ছে, যাতে করে এগুলো নষ্ট না হয়ে যায়। এই জন্য দেখুন এখানে ধীরে ধীরে রাখছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানেতে দেখুন অনেক ঠাকুর বানানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সমস্ত কারিগরগুলো কলকাতা থেকে এসেছে। আর কলকাতা থেকে এসে দেখতে পাচ্ছেন এইখানে এই সমস্ত প্যান্ডেলগুলো বানাচ্ছে। সারা রাত ধরে জেগে এই প্যান্ডেলগুলো বানানো হবে, কারণ এইখানে আগে থেকে প্যান্ডেল বানানো হয় না। পুজোর কম করে চতুর্থী পঞ্চমীর দিনে এখানে এই সমস্ত প্যান্ডেলগুলো বানানো হয়। ১-২ দিনের মধ্যে এখানে এত বড় এটা হলো এখানে লখনৌর মডেল হাউসের প্যান্ডেল। আর এইখানে থিম দেখুন, এখানে লেখা রয়েছে কলকাতা ফ্লাওয়ার আর্ট। এইখানে দেখুন থিম দেখুন এইটা বানানো হচ্ছে, তাই এখানেতে দেখুন এখানে পোস্টার লাগানো হয়েছে। চলুন ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি প্যান্ডেল দেখার। আর এই প্যান্ডেলটি হচ্ছে ল্যাটিস রোডে। আর এইখানে না অনেক প্যান্ডেল হয়, তবে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি প্যান্ডেলে। এখানে তো দেখতে পাচ্ছেন কাজ এখনো চালু রয়েছে। আর এখানে দেখুন পূর্বপুরুষদের অনেক কিছু দেখুন তুলে ধরেছেন এই প্যান্ডেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভগবানজিকে এখানে বানিয়েছেন। দেখতে পাচ্ছেন উপরেও রাধাকৃষ্ণ ভগবানজি বানানো হয়েছে, সাইডেও দেখতে পাচ্ছেন সমস্ত ভগবানজি বানানো হয়েছে। আর দেখুন লাইটের ডেকোরেশন এখানে খুব সুন্দর হবে। আগে দেখুন দুর্গা মাকে দেখা যাচ্ছে। এইখানেতে দেখুন এখনো কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে দেখুন কাঠগুলো রাখা রয়েছে। এই কাঠগুলো দেখুন দিয়ে বানানো চলছে, তাই সারা রাত ধরে এখানে তো কাজ প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে সাজানো চলছে। আর এইখানেতে দেখুন দুর্গা মাতাজিকে নিয়ে আসা হয়েছে। এইখানেতে দেখুন রাখা হয়েছে। আর আপনারা সকলে দুর্গা মাতাজিকে দর্শন করে নিন। আর এইখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা সকলে কাজ করছে। আর এইখানে আরো সুন্দরভাবে সাজানো হবে, তাই এখানে রাখা রয়েছে দুর্গা মাতাজিকে। খুব সুন্দরভাবে ডেকোরেশন হবে। আপনারা সকলে দুর্গা মাতাজিকে দর্শন করুন। দেখতে পাচ্ছেন দুর্গা মাতাজির রূপ খুব সুন্দর লাগছে। আর সত্যিকারেরই আমি সামনে থেকে দেখছি, আমাকে দেখে তো আমাকে খুবই ভালো লাগছে। আমি প্রথম দুর্গা মাতাজিকে দর্শন করলাম, অন্য জায়গায় দর্শন করলাম কিন্তু মুখ বাঁধা ছিল, কিন্তু এইখানেতে দেখুন পুরো সরাসরি দুর্গা মাতাজিকে দর্শন করতে পারলাম। এইখানে মিস্ত্রিরা কলকাতা থেকে এসে এখানে কাজ করছে। আর দেখতে পাচ্ছেন এখানেরও কাজ এখন চালু রয়েছে, তবে ষষ্ঠীকে সমস্ত কাজ হয়ে যাবে। সকলে এসে ষষ্ঠীর দিনে এসে সকলে দুর্গা মাতাজিকে দর্শন করতে পারবে। আর এই প্যান্ডেলটি হচ্ছে হুসেনগঞ্জে। এই জায়গাটির নাম হলো হুসেনগঞ্জ। দেখতে পাচ্ছেন এখনো খুব সুন্দরভাবে কারুকার্য করা হচ্ছে। তারপরে দেখুন এখানে লাইট লাগানো হবে, দেখবেন আরো সুন্দর লাগবে। আমি তো আপনাদেরকে এই সমস্ত প্যান্ডেল সপ্তমী, অষ্টমী, নবমী পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে কিছু কিছু দৃশ্য দেখিয়ে দিলাম যে এখানে দেখুন। চলুন ফ্রেন্ড, আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি। যারা লখনৌতে থাকেন তেনারা অবশ্যই এই সমস্ত প্যান্ডেল এসে দুর্গা মাতাজিকে